21-এর বিধানসভার চেয়ে অনেক সিট বাড়বে এবং যেটা হচ্ছে বিরোধী শূন্য হয়ে যাওয়ারও একটা আশঙ্কা আছে, সেটা না সত্যি হয়ে যাবে। আগে ডানপন্থী দলে ছিল, এখনও আছে এবং থাকবে, বড় দল, সমস্যা থাকবে। আর এখন তো সব দলের ভিতরে হয়ে গেছে গোষ্ঠীদ্বন্দ্ব। এই তৃণমূল দলটাকে একটা বদনাম করা যায়, তারাও যারা করছে তাদের পরিবারেরও কিন্তু এই সরকারি প্রকল্পের টাকা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবাই পায়। যে সুযোগ আজকে দেখবেন ইয়ারলি আপনি হিসাব করলে এই সরকারের যে প্রকল্প, বিভিন্ন প্রকল্প আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তাতে দেখা যাবে ইয়ারলি অনেক টাকার একটা অ্যামাউন্ট পাচ্ছে। সেখানে কি যুবরা পাচ্ছে না, যুবশ্রীও পাচ্ছে। দাদা, মথুরা উন্নয়নের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সরকারের প্রকল্পগুলি কতটা বাস্তবিত হয়েছে? গ্রামের মানুষ কি সত্যি তার সুফল পাচ্ছেন, নাকি শুধু কাগজে কলমে উন্নয়নের ছবি? না, কাজ শুরু হয়েছে। আমাদের প্রায় এই মুহূর্তে 24টা 15-16খানা বুথে আমাদের পাড়া আমাদের সমাধানের কাজ আমরা টেন্ডার অর্ডার দিয়ে দিয়েছি। কিছু অফলাইন আছে, কিছু অনলাইন আছে। তো কাজ আমাদের শুরু হয়ে গেছে এবং আপনারা বেশি না, এই নভেম্বরের ভেতরে দেখবেন প্রায় 50% 60% কাজ হয়েও যাবে সব বুথে। পঞ্চায়েত নির্বাচনের পর অঞ্চলে তৃণমূল সংগঠনের মধ্যে ক্ষোভ এবং গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠছে। আপনি কি মনে করেন নেতৃত্ব তা সামলাতে পারছেন না? না, এটা ভুল। দেখুন, এটা একটা বৃহৎ দল। যখন তৃণমূল আসেনি, কংগ্রেস ছিল, ডানপন্থী দল এটা থাকবে। আর এখন তো আগে ডানপন্থী দলে ছিল, এখনও আছে এবং থাকবে, বড় দল, সমস্যা থাকবে। আর এখন তো সব দলের ভিতরে হয়ে গেছে গোষ্ঠীদ্বন্দ্ব। সেটা আপনারা সংবাদ মাধ্যমে আছেন, আপনারা তো ডেলি টিভি খুললেই, নিউজ চ্যানেল খুললেই, সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাবেন, ঘরে ঘরে এখন দ্বন্দ্ব। তো এটা থাকবে, এটাতে কোনো প্রভাব পড়বে না, এর থেকে কোনো রাজনীতির কোনো অসুবিধা হবে না। কর্মসংস্থান ও যুবকদের ভবিষ্যৎ নিয়ে বারবার প্রশ্ন উঠছে। তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে আপনি কি পরিকল্পনা নিয়েছেন যাতে স্থানীয় যুবকদের জন্য বাস্তব সুযোগ তৈরি করা হয়? দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিটা পরিবারের মধ্যে দেখবেন যুবক, যুবতী, আবার বৃদ্ধ বনিতা কিন্তু একটা পরিবার থেকে বিলং করছে। তো আপনি যদি আজকে সারা অঞ্চলের যুবক দেখেন, আমি আমার অঞ্চলের কথাই বলবো, তাহলে প্রত্যেকটা পরিবারে 1-2জন করে যুবক আছে নিশ্চয়। তাহলে যে সুযোগ আজকে দেখবেন ইয়ারলি আপনি হিসাব করলে এই সরকারের যে প্রকল্প, বিভিন্ন প্রকল্প আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তাতে দেখা যাবে ইয়ারলি অনেক টাকার একটা অ্যামাউন্ট পাচ্ছে। সেখানে কি যুবরা পাচ্ছে না, যুবশ্রীও পাচ্ছে? কেন পাবে না? সব পাচ্ছে। বিভিন্ন লোন দিচ্ছে সরকার, সুযোগ সুবিধা দিচ্ছে। যারা ব্যবসা করার, যাদের মানসিকতা আছে ব্যবসা করার, তারা করবে, আর যারা করবে না তাদেরকে দিলেও করবে। মথুরাতে বিজেপি ও কংগ্রেস সহ বিরোধীরা দাবি করছে মানুষ এবার পরিবর্তনের জন্য তৈরি। আপনার কি মনে হয়, সত্যি কি তৃণমূলের উপর থেকে ভরসা হারাচ্ছে, নাকি এটা শুধুই রাজনৈতিক প্রচার? না, এগুলো আছে রাজনৈতিক প্রচার। এগুলো আছে কি হয়, ভোটকে 6 মাস বাকি থাকলে, 7 মাস বাকি থাকলে এই প্রচারগুলো শুরু হয়। আবার দেখবেন ভোট চলে যাবে, এদের কাছ থেকে প্রচার, এদের প্রচার ছাড়া আর তো কিছু নেই। এরা তো দেখুন, আমরা যারা তৃণমূল করি, আমরা কিন্তু বিভিন্নভাবে যেমন প্রচার রাখছি, উন্নয়নের প্রচার, তেমন দেখবেন আমরা অলিগলিতে উন্নয়নটা করছি। বিরোধীরা যারা প্রচার রাখছে তারা কিন্তু উন্নয়নের সাথে নেই, তারা প্রচার নিয়েই ব্যস্ত, কি করে এই তৃণমূল দলটাকে একটা বদনাম করা যায়। তারাও যারা করছে তাদের পরিবারেরও কিন্তু এই সরকারি প্রকল্পের টাকা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবাই পায়। তারপরেও তারা এটা বলছে। আজকে তারা বিজেপি বলছে, কংগ্রেস বলছে, আজকে বিজেপি সরকার কি করেছে একটা নজির দেখা। পশ্চিমবাংলায় কি করেছে, জোর করে আজকে সুপ্রিম কোর্ট করে, হাইকোর্ট করে, সুপ্রিম কোর্ট করে গরিব মানুষের টাকা আদায় করতে হচ্ছে। সরকার জোর করে বন্ধ রেখেছিল, এখনও তার সেই মানসিকতাটা নেই। হ্যাঁ, আমি জানি কিছুটা খারাপ হয়েছে, কিন্তু 100 জনের 2 জন যদি খারাপ হয়, বাকি 98 লোকজন তো ঠিক আছে, কিন্তু এই 2 জন খারাপ হলে বাকি 98 জনের সমস্ত পেটের ভাত মেরে দেওয়া হবে। এই নীতিকে আমরা তৃণমূল বিশ্বাস করি না। আমরা, আমাদের সরকার মানুষের জন্য লড়াই করেছে, মানুষের কাছে আছে, থাকবে। দাদা, আর একটা শেষ প্রশ্ন। সূত্র মারফত খবর, তৃণমূলের দক্ষিণবঙ্গের ঘাঁটি অটুট, কিন্তু পূর্ব মেদিনীপুরে বিজেপি ক্রমে পুনরুত্থান করছে। মথুরায় কি এবার সেই রাজনৈতিক পালাবদলের কেন্দ্র হতে পারে? দেখুন, 2021 সালে অনেকেই বলছিল তৃণমূল চলে যাবে, এবং 2021 সালে যে ঘটনা ঘটেছিল নিশ্চয়ই তার পুনরাবৃত্তি এবার আর হবে না, আপনার হয়ও নি। আপনারা ঘুরে দেখুন সব জায়গায়, অল ওভার ওয়েস্ট বেঙ্গল। 2021 সালে তৃণমূল তখন একটা পোস্টার ফেস্টুনও মারাতে পারেনি, এমন কিছু করতে পারেনি, একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল, অনেক জায়গায় একটা সন্ত্রাস কায়েম করেছিল। কিন্তু বর্তমান দেখবেন সেই 2021-এ এত সব ঘটনার পরেও মমতা ব্যানার্জি বিপুল ভোটে জয়লাভ করেছে,
বিরোধী পক্ষকে পিছনে ফেলে। তো এবারে তো বিরোধী পক্ষকে খুঁজে পাওয়া যাবে না। আর একটা 2026 সালে পরিসংখ্যান অনুযায়ী ফলাফল কি হতে পারে? আমি তো আপনাকে বলেছি যে আমি তো জ্যোতিষী নই, তবে এইটুকু বলতে পারি 21-এর বিধানসভার চেয়ে অনেক সিট বাড়বে, এবং যেটা হচ্ছে বিরোধী শূন্য হয়ে যাওয়ারও একটা আশঙ্কা আছে, সেটা না সত্যি হয়ে যায়।